এক গায়ে এক বুড়ি ছিল। তার দেখাশোনা করার মতো কেউ ছিল না। তার কিছু জমি ছিল। সে জমিতে সে ফসল ফলাতো এবং সে ভালোভাবেই দিন কাটাতো। একদিন দুপুরবেলা বুড়ি শুয়ে শুয়ে ভাবতেছিল জমিতে সে কি চাষ করবে। বছর তো হাতে কোনো টাকা নেই, তাই ভাবছি বছর খেতে কুমড়ো চাষ করব। তাই বুড়ি শুয়ে শুয়ে ভাবতেছিল কবে বৃষ্টি হবে, কবে সে খেতে কুমড়ো চাষ করবে। তাই সে বৃষ্টির কথা ভাবতেছিল, আর ঠিক তখনই দেখলো বৃষ্টি পড়ছে। তাই বুড়ি উঠে বৃষ্টি দেখতে লাগলো এবং ভাবতে লাগলো কালই সকালে সে খেতে কুমড়ো চাষ করবে। ও মা, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে। কালকে সকালে আমি খেতে চাষ করতে যাব, কুমড়ো চাষ করব এবার। কত সুন্দর বৃষ্টি, বৃষ্টি হলে খেতে ভালো ফসল হবে। আমি কুমড়ো লাগালে আমার কুমড়োগুলো ভালো হবে। তাই বুড়ি পরের দিন সকালে খেতে গেল কুমড়ো চাষের জন্য। বুড়িমা, কালকে তো খুব সুন্দর বৃষ্টি হলো। এবছর খেতে কি চাষ করবে? এবছর খেতে কুমড়ো চাষ করব, বুঝেছিস বাবা। এবার বীজগুলো লাগিয়ে দেই। সবগুলো বীজই লাগানো শেষ। এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে কিছু খেয়ে নেই, খুব খিদে পেয়েছে। যাই, রান্নাটা সেরে নেই। রান্না করে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়ি, খুব ক্লান্ত লাগতেছে। এভাবে কয়েকদিন কেটে যায়। আজকে একটু খেতে গিয়ে দেখি কুমড়ো গাছগুলো কেমন হয়েছে, দেখে আসি। তারপর বুড়ি খেতে গেল কুমড়ো গাছগুলো দেখতে, কুমড়ো গাছগুলো কেমন হয়েছে সেটা দেখার জন্য। গাছগুলো তো ভালোই হয়েছে, একটু পানি দিলে আরো ভালো হবে। যাই, একটু পানির ব্যবস্থা করি। এরপর বুড়ি খেতে পানি দিতে লাগলো। ও বুড়িমা, কি করতেছো তুমি? খেতে পানি দিচ্ছ? হ্যাঁ গো বুড়িমা, তোমার কুমড়ো গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, অনেক। তা হবে না, আমি গাছগুলোকে খুব যত্ন করি। আজকে খেতে পানি দিলাম, অনেক যত্ন করি, বুঝেছিস। এরপর তারা দুজন গল্প করতে করতে চলে যায়। কিছুদিন পর বুড়ির ক্ষেতে খুব সুন্দর কুমড়ো হলো।
হ্যাঁ গো দাদা, দেখেছো বুড়ির গাছগুলোতে কত সুন্দর কুমড়ো হয়েছে? বুড়িকে বলার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, যাই বুড়িমাকে বলে আসি। তা না হলে এই কুমড়োগুলো কারো চোখে পড়লে নিয়ে যাবে। চল বুড়িমাকে বলে আসি। এরপর তারা দুজন বুড়িকে বলার জন্য বুড়ির বাড়ি গেল। ও বুড়িমা, বাড়ি আছো? বুড়িমা, ও তোরা, কি হয়েছে বল? তোমার ক্ষেতে দেখে আসলাম, খুব সুন্দর কুমড়ো হয়েছে। যাও ওগুলো নিয়ে আসো, তা না হলে কেউ নিয়ে যাবে। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি, গিয়ে কুমড়োগুলো নিয়ে আসি। ও মা, কত সুন্দর কুমড়ো হয়েছে আমার খেতে, দেখে একবারে মনটা ভরে উঠলো। কত সুন্দর কুমড়ো, এবার বেচে ভালো টাকা কামাই করতে পারবো। এরপর বুড়ি কুমড়োগুলোকে নিয়ে বাজারে গেল। আর ঠিক তখনই পাশের বাড়ির সে বউ চলে আসলো বাজার করার জন্য। হ্যাঁ গো বুড়িমা, এগুলো কি তোমার ক্ষেতের কুমড়ো? কুমড়োগুলো তো অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর কুমড়ো, তোমার ক্ষেতে এত সুন্দর কুমড়ো হয়েছে, আমি তো জানি না। কত সুন্দর কুমড়ো, এই মনটা ভরে যায়। বাছা, আমার ক্ষেতের কুমড়ো, তুই একটা নে, তোর কাছ থেকে টাকা কম নেব। পাশের বাড়ির বউ মনে মনে ভাবতে লাগলো সে কুমড়ো চুরি করেই খাবে, তাই সে কুমড়ো টাকা দিয়ে কিনে নিল না। এদিকে বুড়ি সব কুমড়ো বিক্রি করে বাড়ি চলে গেল। ও মা, বুড়ির ক্ষেতে কত সুন্দর কুমড়ো হয়েছে, সব কুমড়োগুলো আমি নিয়ে যাব। বুড়ি, আমাকে তুমি টাকা দিয়ে কুমড়ো কিনতে বলো না? এরপর সে একে একে সব কুমড়োগুলো তুলে নিল। দিন হলো খেতে কুমড়ো তুলি না, ক্ষেতের কুমড়ো তুলে নিয়ে আসি। এরপর বুড়ি খেতে গেল কুমড়ো তোলার জন্য। গিয়ে দেখে খেতে একটা কুমড়োও নেই। হায় হায় রে, আমার ক্ষেতের কুমড়োগুলো কে নিয়ে চলে গেল? আমার ক্ষেতে এখন একটা কুমড়ো নেই। এ বুড়িমা, কি হয়েছে তোমার? কান্নাকাটি করছো কেন? ও, তোমার ক্ষেতের কুমড়োগুলো সব নিয়ে গেছে। ঠিক আছে, আবার যখন কুমড়ো হবে তখন তোমাকে কি করতে হবে বুঝেছো? বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ, এটা করবে, আমি যা বললাম। এরপর পাশের বাড়ির বউ আবার যখন কুমড়ো নিতে চলে আসে তখন কুমড়ো নিতে আসছিস? দাঁড়া, তোকে কুমড়ো নিয়ে আসছি। এবার খা, মার খা। খা, মার খা, কত খাবি? কুমড়ো নিবি? নে নে, কুমড়ো নে। পাশের বাড়ির বউ যখন আবার চুরি করতে আসলো তখন বুড়ি গায়ে পাউডার মেখে ভূত সেজে
পাশের বাড়ির বউকে ভয় দেখায় এবং মারতে থাকে। এরপর থেকে পাশের বাড়ির বউ আর কখনোই চুরি করতে আসে না। তারপর বুড়ির কুমড়োগুলো কেউই ধরতো না। ওর বুদ্ধিটা কাজে লেগেছে, ওর বুদ্ধি মতো কাজ করে এখন আমার কুমড়োগুলো কেউই ধরে না। এরপর বুড়ি কুমড়োগুলো বাজারে বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।